সেটা হচ্ছে আমরা একটা ট্রাফিক অ্যাড চালাবো। তো এখন হচ্ছে ট্রাফিক অ্যাড চালানোর জন্য মানে শুধুমাত্র কাদের ট্রাফিক অ্যাড চালাবেন বিষয়টা কিন্তু এমন। তো আমরা এখানে যদি এখন বলি আমরা বাংলাদেশের যে কোনো একটা ক্লায়েন্টে আমরা ট্রাফিক অ্যাড চালাবো, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট, ঠিক আছে। তো আমরা ক্লায়েন্ট দেওয়ার পরে যেহেতু বাংলাদেশে, ধরেন বাংলাদেশে এটা ক্লায়েন্ট, এখন ক্লায়েন্ট কিন্তু আবার অনেক দেশের হতে পারে, তাই না? এখানে আমরা এটাও দিতে পারি, এটা বাদ দিই, ক্লায়েন্ট বিটি, ঠিক আছে। তারপর এই যে এইটুকু জাস্ট বুঝলেই হবে। ক্লায়েন্ট হচ্ছে আমাদের যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ক্লায়েন্ট হতে পারে। কারণ আমরা এখানে বললাম যে আমরা একটা ক্লায়েন্টের ট্রাফিক অ্যাড চালাবো। তো ট্রাফিক অ্যাড চালাতে গেলে ক্লায়েন্টের আমরা কিভাবে বুঝবো যে ক্লায়েন্ট আমাদের ট্রাফিক অ্যাডটা চালাতে বলতেছে, তাই না? বা ট্রাফিক অ্যাড আমরা কেন চালাবো বিষয়টা কিন্তু এমন। ধরেন এখানে ক্লায়েন্ট হচ্ছে আমাদের বাংলাদেশি, বিডিতে বাংলাদেশি, তার একটা ওয়েবসাইট আছে। এখন ওয়েবসাইটের জন্য সে বলতেছে যে আমার ওয়েবসাইটে তুমি আমাকে ভিজিটর নিয়ে এসে দাও, তুমি আমাকে আমার ওয়েবসাইটে কিছু ভিজিটর নিয়ে এসে দাও। এখন এই যে ভিজিটর কথাটা বলছে, ধরেন এটা ট্রাফিক আমার নাই, এখন এই যে এই কয়টা আছে, ক্লায়েন্ট বলতেছে যে আমার ওয়েবসাইট আছে, তুমি আমার ওয়েবসাইটে কিছু ভিজিটর এনে দাও এবং এই ভিজিটর দিয়ে আমি পরবর্তীতে মার্কেটিং করব। এখন ক্লায়েন্টের জন্য ভিজিটর যে লাগবে, আপনারা কোন অ্যাড চালাবেন? এখানে তো অনেকগুলো অবজেক্টিভ আছে, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিড আছে, তাই না? লিড দিয়েও কিন্তু ভিজিট মানে ইনফরমেশন কানেক্ট করা যায়, তাই না? কিন্তু আসলে লিড তো আমরা এই যে ভিজিটরের মধ্যে পড়ে না। তো এখন ক্লায়েন্টের জন্য আপনারা কি করবেন বলেন? ট্রাফিকটা দিবেন, এটা কেন দিবেন? তারা ওয়েবসাইটের মধ্যে আসবে, দেন যে কোনো একটা ইভেন্ট ঘটাবে বা তারা স্ক্রল করবে, এইটা যখন হবে তখন কিন্তু আমার ওয়েবসাইটে তারা ভিজিটর হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। তো এটাকে আমরা ট্রাফিক অ্যাড বলতে পারি, ঠিক আছে। মানে এই স্ট্রাকচারটা কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে, এটা মানে সহজেই। চাইলে আমি কিন্তু বলতে পারতাম মানে এইরকম করি, কিন্তু আমি আপনাদেরকে এই সহজ ভাষায় একটু ক্লিয়ার করে দিলাম যে ক্লায়েন্ট আমাদের ওয়ার্ল্ডের যে কোনো ক্লায়েন্ট হতে পারে। এখানে যদি আমরা ইউকে মানে ইউএসএ দেই, ইউনাইটেড স্টেট আমরা যদি দেই, ইউনাইটেড স্টেটেও কিন্তু বলবে যে আমার ওয়েবসাইটে তুমি ভিজিটর এনে দাও। তখন কি করবেন? তখন মাস্ট আপনাদের ট্রাফিক অ্যাড চালাইতে হবে, ঠিক আছে। আবার ইউএস এর ক্লায়েন্ট বলতেছে যে আমার ওয়েবসাইটে কোনো আমাদের ভিজিটর লাগবে না, তুমি আমার ওয়েবসাইটে মিলিয়ন অফ পিপলের কাছে রিচ করাও। তখন কি করবেন? তখন আপনাদের অ্যাওয়ারনেস করতে হবে। সে তো এঙ্গেজ চাচ্ছে। এঙ্গেজ মানে কি? একটা ভিডিওর মধ্যে স্পেসিফিক প্রোডাক্টের মধ্যে আপনাদের রিঅ্যাকশন নিয়ে আসা বা ভিউ নিয়ে আসা, ঠিক আছে, এটাকে হচ্ছে আপনারা এঙ্গেজ করতে পারেন। আর মিলিয়ন অফ পিপল মানে অনেকগুলো পার্সনের কাছে যাবে ওই ওয়েবসাইটটা, তাহলে সেটার জন্য কি করতে হবে? যে তার বিজনেসটা হচ্ছে নতুন, সে অনেকগুলো পার্সনের কাছে বিজনেসটা শো করাবে, তার বিজনেসটা সম্পর্কে মানুষকে জানাবে, তার জন্য অবশ্যই এখানে অ্যাওয়ারনেস করতে হবে। তো আমরা অ্যাওয়ারনেসে এখন যাই না, যেহেতু আমরা অ্যাওয়ারনেস নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে। আমরা এখন ট্রাফিক নিয়ে কথা বলবো। তো একজন আমাদের ইউএস এর ক্লায়েন্ট বলতেছে যে আমার ভিজিটর আমার ওয়েবসাইটে লাগবে। এখন ভিজিটর সেটা যেই ভিজিটরেই হোক, আমরা এখানে যদি বলি উত্তরা আমরা উত্তরা গ্যালারি দিয়ে যদি সার্চ করে দেখেন, উত্তরা গ্যালারি .com একটা আসছে, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ। তো এই যে উত্তরা গ্যালারি .com, এইটার মধ্যে এখন ধরেন ক্লায়েন্ট আমাকে বললো যে আমার ওয়েবসাইটে তুমি ভিজিটর নিয়ে আসো, যারাই আসবে তারাই আমাদের হচ্ছে এখানে কিন্তু আমাদের ভিজিটর হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে। এই কাউন্টে করবে কারা? পিক্সেলে কাউন্ট করবে, কিন্তু আপনাদের দায়িত্ব ভিজিটর নিয়ে আসা। তো এখন ভিজিটর নিয়ে আসতে গেলে আমাদের অবশ্যই ট্রাফিক অ্যাড চালাতে হবে। তো এখন চলেন আমরা ট্রাফিক অ্যাড যাই। ট্রাফিক অ্যাডে আমরা কিভাবে কাজ করব?
তো আমরা আমাদের অবজেক্টিভটা আমরা এখানে সিলেক্ট করে নেবো। এর আগে কিন্তু আমরা এই যে অপশন সম্পর্কে কিন্তু আমরা ভালো করে জানি, এটা নিয়ে আর কথা বলবো না। তো আমরা এখান থেকে ট্রাফিক অ্যাডে যাব, যাওয়ার পর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা কিন্তু এটা বলছি যে ফেসবুক যেটাকে রিকমেন্ডেড করবে আমরা তার বিপরীতে চলাফেরা করব, কারণ আমরা চাই না যে ফেসবুক আমাদের হচ্ছে সাজেশন করুক ওইটার মধ্যে আমরা যাই, তাহলে কিন্তু আমরা রেজাল্ট কম পাবো। আর এইটা কারা করবে? যারা লাক্সারি বিজনেস করে। যেমন হচ্ছে একজন বিজনেস ওনার আছে, ওনার মনে করেন 5-7 লাখ কোটি টাকা মনে করেন 5 লাখের মতো হয়, ঠিক আছে? যেমন এই যে 300 টাকার এইখানে একজন একটা মানে হোটেল হয়েছে, তো ওখানে ইয়ে করছে, মানে উনি বিদেশে থাকতো, ওনার 5 কোটি টাকার মতো মানে ইয়ে হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো ওনাদের সাথে আমরা মানে একটু কনভারসেশন করছি, উনি তাদের ভাষ্য অনুযায়ী আমরা মানে বুঝতে পারছি যে এই টাকাটা তাদের কাছে কিছুই না, ঠিক আছে? তো এই জন্য এটা যে যাদের মানে বাজেট অনেক, তারাই এই যে ফেসবুকের রিকমেন্ডেড হিসেবে কাজ করতে পারে, কিন্তু আমরা ওদের বাজেট আমরা মানবো না। আমরা হচ্ছে সব সময় ম্যানুয়ালি ভাবে যে কাজটা হয় এটা আমরা করব, আর ম্যানুয়ালির মধ্যে আমরা সব থেকে বেশি রেজাল্ট পাই। তো আমরা ম্যানুয়ালি যাব, যাওয়ার পর কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর এখান থেকে আপনারা নাম দিবেন, ঠিক আছে? যেমন আমরা দিব uttaragallery.com, ঠিক আছে? ট্রাফিক অ্যাডস, এই যে এইরকম আপনারা নাম দিবেন আপনাদের বোঝার ক্ষেত্রে। তো uttaragallery.com আমরা ট্রাফিক অ্যাডস নাম দিয়েছি, দেওয়ার পর এখানে আবার বলছে যে বাইং টাইপ। বাইং টাইম কোথায়? এই যে আমাদের কিন্তু এই যে অপশন রিজার্ভেশন কিন্তু নিয়ে আসছে এখানে, তাই না? তো বাইং টাইপ আমাদের এরকমই থাকবে। এরপরে আমরা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, এখান থেকে আবার কিন্তু আমরা চাইলে এখান থেকে আমরা মানে আমাদের যে অবজেক্টিভটা আছে এখান থেকেও চেঞ্জ করতে পারবো। তো আমরা এখান থেকে এরপরে যেটা আছে এখানে শো মোর অপশন, এখান থেকে হাইডও করা যাবে, এটা সমস্যা নাই। এই যে এইটা একটা, এখন এখানে আসেন, মানে এটা নিয়ে একটু বলি। একটা হচ্ছে আপনাদের এসিবি আর হচ্ছে সিবিও, ঠিক আছে? এই এসিবি এবং সিবিও সম্পর্কে একটু বলি। এসিবি মানে হচ্ছে ক্যাম্পেইন, মানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে? সেটা এইখানে দেখেন যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, তাই না? এটা হচ্ছে এসিবি। আর এইটাকে এখন এটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট হয়ে গেছে। এটা কিছুদিন আগে মানে ওল্ড ভার্সন যেটা ছিল তখন সেটা ছিল হচ্ছে সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। মানে ফেসবুক একটু ইআই টাইপের করছে, করার পরে এটাকে আপডেট করছে। তো এইটা কখন কাজে লাগে এটা কিন্তু আমরা দেখব। এটা এখন আমরা দেখব না, এটা আমরা হচ্ছে যখন অ্যাডসেট আমরা মাল্টিপল অ্যাডসেটের কাজ করব তখন আমরা এটা দেখব। তো আপাতত আমাদের এটা এরকমই থাকবে। এটা যখন আমরা অন করব তখন কিন্তু আমাদের এই যে এখানে আমাদের অনেকগুলো কাজ আছে সেইটা আমরা এখান থেকে করতে পারবো। তারপর এবি টেস্ট। এবি টেস্টটা কি? এবি টেস্ট হচ্ছে কোনো একটা ধরেন দুইটা প্রোডাক্ট আছে, দুইটা প্রোডাক্ট আমরা যদি একসঙ্গে মানে ক্যাম্পেইন করি, দুইটা প্রোডাক্টের মধ্যে যেটা রেজাল্ট ভালো হবে আমরা ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবো। এইখানে এবি টেস্ট এটা। তো এটা নিয়েও আমরা কথা বলবো, কারণ আমরা এই যে বর্তমান ট্রাফিক অ্যাডের মধ্যে এগুলো প্রয়োজন হচ্ছে না, বিধায় এগুলো নিয়ে আমরা কথা বলবো না। এইখানে যে রকমই আছে এখানে আপনারা এরকমই আপনারা হচ্ছে দিয়ে নেক্সট করবেন। এরপরে আবার এখানে আপনারা নাম দেবেন। নাম দেওয়ার পরে এখানে দেখেন এখন এখানে হচ্ছে কনভার্সন, অর্থাৎ কনভার্সন লোকেশন। ট্রাফিক অ্যাডের জন্য আপনারা কোন লোকেশনটা দিবেন, মানে এখানে ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, মেসেজ ডেস্টিনেশন আছে, আপনারা ট্রাফিকের জন্য কোন লোকেশনটা দেবেন? এখানে ওয়েবসাইট দিতে হবে। আমরা তো ফেসবুকের মধ্যে মানে ট্রাফিক আনবো না, আমরা ট্রাফিক আনবো আমাদের ওয়েবসাইটের মধ্যে। অ্যাপসের মধ্যেও আমরা হচ্ছে ট্রাফিক আনবো না, কারণ অ্যাপসের মধ্যে তো আর আমরা ওই রকম এতগুলো ক্যাম্পেইন পাই না। 100-র মধ্যে অ্যাপস ইউজ করে কয়জন জানেন? 5 থেকে 7 জন। এতগুলো অ্যাপস তারা ইউজ করে না। আর যদিও তারা অ্যাপস ইউজ করে, তারা কি করে এই যে বিভিন্ন মানে গেম টাইপ,
বিভিন্ন হচ্ছে ব্যাট রিলেটেড গেম আছে, যেমন হচ্ছে কেসিনো টাইপ যেইগুলো আমরা বলি, তারা ইউজ করে। আমরা তো তাদের ক্যাম্পেইন কখনোই রান করবো না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদেরকে এমন অফার দিবেন যেমন আমার দিছে, আমার ভিডিও কলে বলছে যে আমার হচ্ছে কিছু জুয়া টাইপ কিছু অ্যাড আছে, তুমি এগুলো যদি রান করো তোমার জীবন আমি পরিবর্তন করে দেবো। মানে টাকা দেখাইতেছে আমাকে ইউএস থেকে, বাংলাদেশি লোক ইউএস থেকে আমাকে টাকা দেখাইতেছে। তা আমি ওদেরকে বলছি যে এইগুলো আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে। কিছু অফ হবে, সমস্যা কি, এইগুলো অফ হবে আবার ওনারা ক্রিয়েট করবে, ঠিক আছে। তো এইগুলো আমরা কখনো এগুলো অ্যাড রান করবো না। কিছু কিছু অ্যাড আছে, আমি একটা শিট দেবো, এই অ্যাডগুলো আপনারা কখনোই রান করবেন না। কারণ যদিও এগুলার টাকা বেশি, কিন্তু কথা হলো দরকার নাই অবৈধ পথে কিছু আমরা রোজগার করব, হালালভাবে রোজগার করবেন, এখানে মজা আছে। তো আপনারা ট্রাফিকের জন্য সবসময় ওয়েবসাইট দেবো, মানে আমাদের যে লোকেশন এটা ওয়েবসাইট হবে। এরপরে যে পারফরমেন্স গোল, এই পারফরমেন্স গোলটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যদি এখানে ভুল করেন তাহলে পুরো ক্যাম্পেইনটা আপনাদের অপটিমাইজেশনের বাইরে চলে যাবে। তো এইখানে একটু মাথায় রাখবেন, এখানে বলছে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। যদি আপনারা এই গোলটা দেন তাহলে একজন ক্লায়েন্ট আপনাদের ওয়েবসাইটে আসবে, দেন এরকম করে স্ক্রল করবে, ভিউ হয়ে গেল। এটার জন্য আপনাদের হচ্ছে ফেসবুক একটা কস্ট কেটে নেবে, ঠিক আছে। এটা ফেসবুক একটা হচ্ছে ডাটা হিসেবে কাউন্ট করে নেবে। এখন এখান থেকে যদি বলেন যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, তাহলে একজন ক্লায়েন্ট আপনার এখানে আরেকটা ওয়েবসাইট দেই, এই দেখেন এইটা। তো ম্যাক্সিমাইজ নাম্বার অফ যদি আমরা এখানে যদি লিঙ্ক ক্লিক দেই তাহলে একজন ক্লায়েন্ট আসবে, আমাদের ওয়েবসাইটে আসবে, আসার পর স্পেসিফিক প্রোডাক্টে ক্লিক করবে। এটার জন্য আমাদের হচ্ছে একটা লিড কাউন্ট হবে, মানে একটা ট্রাফিক কাউন্ট হবে, ঠিক আছে। এরপরে যে ডেস্টিনেশন যেটা আছে যে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, আপনারা এটাও চাইলে করতে পারেন যে প্রতিদিন আপনারা একটা রিচ কাউন্ট করবেন, এটাও কাউন্ট করতে পারবেন। যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন কখন ইউজ করবেন, যখন কোনো একটা ক্লায়েন্ট বলতেছে যে আমার পেজের মধ্যে তুমি আমাকে মেসেজ এনে দাও, মেসেজ ক্যাম্পেইন করে দাও, তখন আপনারা এই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিবেন। বা আরেকজন ক্লায়েন্ট বলতেছে যে আমার ওয়েবসাইট আছে, তুমি আমার ওয়েবসাইটে সেলস এনে দাও সরাসরি, তখন আপনারা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন সিলেক্ট করবেন। সেলসটা কি, তখন একজন ক্লায়েন্ট আসার পর প্রোডাক্ট পারচেজ করবে, প্রোডাক্ট কিনবে, তারপর এই যে ডাটাটা কিন্তু এখানে কনভার্সন হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। যদি সে অ্যাড টু কার্ট করে, চেক আউট করে, তারপরেও ফেসবুক সেটার জন্য কস্ট কেটে নেবে না, যতক্ষণ না পর্যন্ত সে একটা প্রোডাক্ট পারচেজ করে বা একটা পেজের মধ্যে মেসেজ করে, তাহলে কিন্তু ফেসবুক এটার জন্য ডাটা কেটে নেবে, মানে একটা হচ্ছে সিপিইউ কেটে নেবে। তো আমাদের এই যে মানে পারফরমেন্স যে গোলটা আছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা ল্যান্ডিং পেজের জন্য সবসময় কি করব, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, অর্থাৎ আমরা ট্রাফিকের জন্য সবসময় ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক করব। এখন এখানে আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এটা কখন করবেন জানেন, যখন একজন ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা পোস্টের মধ্যে তুমি এঙ্গেজ এনে দাও, তখন এইটা করবেন, ঠিক আছে। এটা নিয়ে আরও একটু ক্লাস আছে, সমস্যা নাই। তারপরে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ডেইলি রিচ, এটা আপনাদের শিডিউল থেকে ক্রস করে দেন, বাদ দেন, মনে করেন এটা নাই এখানে, মানে এটা প্রয়োজন হয় না। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটা প্রয়োজন হয়। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, একটা পেজের মধ্যে অনেক ইমপ্রেশন, মিলিয়ন অফ পিপল ইমপ্রেশন নিয়ে আসা যায় কিভাবে, সেটা এখান থেকে নিতে পারবেন। এরপরে এখানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের পারফরমেন্স গোলগুলো তো আমরা বুঝতে পারছি, তাই না? না বুঝতে পারলে বলেন, সমস্যা নাই, এখানে স্কিপ করা যাবে না। তো কস্ট পার রেজাল্ট গোল এটা অপশনাল, দেখেন অপশনাল না, এটা কখন করব, যখন আমরা এখানে বিডিং করব, বিট স্ট্র্যাটেজি করব, ফেসবুকে আমরা বলবো যে ভাই তুমি আমাকে 10 সেন্টে একটা করে মেসেজ এনে দাও, তখন আমরা এখান থেকে বিডিং করব সেটা। এটা নিয়ে আমরা পরবর্তীতে বলবো, কারণ বিডিং নিয়ে একটা লং টাইম একটা কথা বলার আছে। এরপরে বলছে যে ডাইনামিক ক্রিয়েটিভ, অর্থাৎ একটা প্রোডাক্ট আমরা কিভাবে মানে ক্যাটালগ বা ক্যারোজাল অ্যাডের মধ্যে নিয়ে যেতে পারি, ওইটার জন্য আমরা এখান থেকে ডাইনামিক ক্রিয়েটিভ আমরা দেখব।
এটা তখন আমরা অন করে দিয়ে কাজ করব। এরপরে আছে বাজেট শিডিউল। এখন বাজেট শিডিউল, এটা বাজেটটা আপনারা দুইভাবে দিতে পারবেন, একটা লাইফ টাইম বাজেট আর একটা হচ্ছে ডেইলি বাজেট। এখন লাইফ টাইম বাজেটটা কি? ডেইলি বাজেটটা তো প্রতিদিন আপনাদের ধরেন, প্রতিদিন আপনাদের মনে করেন এখান থেকে আপনারা $10 দিলেন, $10 একটা ক্লায়েন্ট বলতেছে যে আপনার হলো একটা চলবে, আপনাদের একটা চলবে কয়দিন? ধরেন একটা চলবে আপনাদের হচ্ছে 10 দিন। এখন 10 দিনে ক্লায়েন্টের হচ্ছে পার ডে সে $10 করে খরচ করবে, তাহলে 10 দিনে তাহলে ওনাদের হচ্ছে $100 হয়ে যাচ্ছে, তাই না? এখন ক্লায়েন্ট বলতেছে যে আমার ডেইলি বাজেট দিয়ে দাও, তাহলে আপনারা এখান থেকে পার ডে $10 দেবেন। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার লাইফ টাইম বাজেটে $100 চলবে, ডেইলি বাজেট চলবে না, লাইফ টাইম বাজেটে $100 চলবে, তাহলে কি করবেন? সারা জীবনের জন্য লাইফ টাইম না কিন্তু, এই যে এখানে আপনারা লাইফ টাইম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন স্টার্ট ডেট, তাই না? এইখান থেকে একটা টাইম, তারপরে এখানে কাস্টম আছে, কাস্টম এখানে দেখেন 14 দিন, 30 দিন, 60 দিন, তাই না? এখান থেকে আপনারা কি করবেন, যে ক্লায়েন্টের 10 দিন একটা চলবে, তাহলে আজকে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার আগস্টের হচ্ছে 30 তারিখ, তাই না? জুলাইয়ের। তো এখান থেকে আপনারা হচ্ছে ইয়াতে যাবেন, এইখানে যাবেন, এই যে জুলাইয়ের 30 তারিখ। তো এখানটা ধরেন একদিন, এখানে এক হিসাব করবেন, তারপরে 2 3 4 5 6 7 8 9 10, এই যে 9 এর কাছে এখানে আসে। তো এখান থেকে দেখেন এটা কিন্তু লাইফ টাইম বাজেট হয়ে গেছে। মানে একটা স্টার্ট ডেট একটা দিবেন, ইন ডেট একটা দিবেন, ঠিক আছে? এইটাই হচ্ছে লাইফ টাইম বাজেট। আবার যদি ক্লায়েন্ট যদি মনে করেন আপনাকে বলে যে আমি ডেইলি বাজেট দেবো, তাহলে আপনাদের ডেইলি বাজেট দেওয়ার পরও আপনারা এখান থেকে শিডিউল করতে পারবেন, কিন্তু দরকার হয় না, আর এটা ফেসবুক উঠাই দিছে, ঠিক আছে? এরপরে যেটা আসবে সেটা হচ্ছে অডিয়েন্স। লাইফ টাইম বাজেটে প্রফিটেবল থাকে, যেমন ক্লায়েন্ট বলতেছে যে লাইফ টাইম বাজেট দেন, কিন্তু লাইফ টাইম বাজেটে ধরেন $100 10 দিন দিলেন, ফেসবুক আপনাকে কি করবে? $96 কাটবে, $60 আপনাকে কাটবে না, এটা আপনার প্রফিট মানে আপনার জন্য রাখবে। মানে লাইফ টাইম বাজেটে কিছু ডলার মানে থাকে কিছু, ঠিক আছে? আবার লাইফ টাইম বাজেটে এটা হয়, ডেইলি বাজেটে আপনার $10 কাটবে। লাইফ টাইম বাজেট এমন হলো যে আপনার একটা চলবে 10 দিন, 2 দিন আপনার ভালো রেজাল্ট আসছে, 3 দিনের দিন আপনার রেজাল্ট নাই, 5 দিনের দিনও রেজাল্ট নাই, আবার দেখবেন 6 দিনের দিন আপনার হুট করে এমন রেজাল্ট আছে, কিন্তু চাইলে একদিনের ডলার কেটে দিবে। মানে সে ওর মতো করে রেজাল্ট দেবে। সে যদি এখন একটু লিড বেশি দেয় তাহলে এখন বেশি অ্যামাউন্ট কাটবে, সে যদি এখন লিড যদি কম দেয় তাহলে অ্যামাউন্ট কম কাটবে, তাই না? এটা হচ্ছে লাইফ টাইম। ডেইলি বাজেটের ক্ষেত্রে সে পার ডে $10 কাটবে, কিন্তু পার ডে $10 মানে আপনার রেজাল্ট দেবে, ঠিক আছে? এইটা হচ্ছে বেনিফিট। এরপরে আছে যে অডিয়েন্স কন্ট্রোল। যেমন অডিয়েন্স কন্ট্রোলার এখানে আপনারা যদি আসেন, এখানে দেখবেন যে এইগুলো আপনার স্পেসিফিক কিছু লোকেশন বলছে, ঠিক আছে? কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে যেগুলা রেস্ট্রিক্টেড, ঠিক আছে? ওইগুলো আমরা করব না। আবার কিছু মনে করেন আপনার প্রোডাক্ট আছে, যেমন এই প্রোডাক্টগুলো মনে করেন অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না। এখন এইগুলো কোনগুলো প্রোডাক্ট, এই বিষয়গুলো তো জানতে হবে, তাই না? যেমন এই প্রোডাক্টগুলো একটু বলি, সেটা হচ্ছে এখান থেকে লোকেশনে আসবেন, আসার পরে ধরেন, আচ্ছা ওইটা নিয়ে একটু বলি, ধরেন এখান থেকে আমরা এটা একটু মানে স্কিপে থাকি, 2 মিনিট পর বলি। এখন এখান থেকে দেখেন ফেসবুক বলতেছে যে ভাই তুমি চাইলে তুমি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করতে পারো। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করলে কি করবে? ফেসবুক তার মতো করে রিকমেন্ডেড করবে, এআই সিস্টেম, ঠিক আছে? এটাকে এআই সিস্টেম বলে। আপনারা চাইলে এই একটা রান করবেন, এটার মধ্যে রান করতে পারবেন, এটার মধ্যে রেজাল্ট ভালো আসে। এটাতে কখন রেজাল্ট ভালো আসবে? ধরেন এমন একটা প্রোডাক্ট আছে আপনি টার্গেটিং ভালো পাইতেছেন না, ধরেন কিছু হার্বাল রিলেটেড কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোর আপনি স্পেসিফিক টার্গেটিং পাচ্ছেন না, তাই না? তখন এই প্রোডাক্টগুলো যখন টার্গেটিং পাবেন না, ধরেন কিছু সার্ভিস রিলেটেড, যেমন এই যে ক্লিনার, তারপরে হচ্ছে বাসা বাড়ি চেঞ্জ করা, ঠিক আছে? বা এই মানে কারেন্টের যে কাজগুলো আছে এইগুলো সার্ভিস রিলেটেড যেগুলো, এইগুলো টার্গেটিং কিন্তু আপনারা খুঁজে খুঁজে কিন্তু পাবেন না। মানে টার্গেটিং আছে স্পেসিফিক টার্গেটিং, তখন আপনারা কি করবেন? এখানে জিরো টার্গেটিং দেওয়ার পর এই যে ফেসবুকের অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এইটাকে আপনারা টার্গেটিং করে আপনারা ক্যাম্পেইনটা রান করবেন, তাহলে কিন্তু এটাতে ভালো রেজাল্ট আসা পসিবল, ঠিক আছে? তো আমরা ওইটা দেখবো। আমরা এখন হচ্ছে আমরা ম্যানুয়ালি ভাবে যে টার্গেটিংটা আছে এটা আমরা করব।
এখন ম্যানুয়ালি ভাবে যে টার্গেটিংটা করব, এটার জন্য আমাদের কোথায় যাইতে হবে? সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। এইখানে যাওয়ার পর ইউজ অরিজিনাল অডিয়েন্স, এইখানে আমরা যাব। তো এখন দেখি আমাদের এখানে হচ্ছে মানে আমরা এখানে কোনো যদি অডিয়েন্স সেভ করে রাখি সেটা আমরা এখানে শো করবে। এখন আমাদের যে মানে ম্যানুয়ালি ভাবে যেটা টার্গেটিং করব, এখান থেকে আমরা লোকেশন দিতে পারবো, আমরা এজ টার্গেটিং করব, জেন্ডার টার্গেটিং করব, এগুলো দেখি। তো এর আগে যেটা বলি যে অডিয়েন্সের কিছু রিকোয়ারমেন্ট আছে, যে এখানে তারা হচ্ছে তাদের একটা ক্যাম্পেইন একটা মনে করেন মানে নিয়ন্ত্রণ তারা এখানে রাখছে যে কোন ক্যাম্পেইনগুলো রান করা যাবে না। প্রথম হচ্ছে কিছু রাজনৈতিক যে ক্যাম্পেইনগুলো আছে এইগুলো রান করবেন না। এইগুলো রান করতে পারবেন, এটার জন্য ফেসবুক রিকমেন্ডেড করে, ঠিক আছে। এরপরে কিছু অ্যাডাল্ট টাইপের প্রোডাক্ট আছে, এইগুলো রান করা যাবে না, ঠিক আছে। প্রোডাক্টগুলো এইগুলো আপনারা ইন্টারনেটে সার্চ করবেন, কিন্তু সরাসরি আমি বলতে পারবো না। এই প্রোডাক্টগুলো রান করবেন না। কিছু কিছু আছে যেমন গেমিং টাইপ, এই যে জুয়া টাইপের যে ক্যাসিনো, ঠিক আছে, মানে অল্পতেই যে কোটিপতি হওয়া যায়, এইসব ক্যাম্পেইন রান করবেন না, ঠিক আছে। এইগুলো রান করলে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যাবে, পরবর্তীতে আর কাজ করতে পারবেন না। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আরো কিছু সিক্রেট কিছু প্রোডাক্ট আছে, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো অ্যাড রান করা যাবে না। মানে এগুলো রান করতে গেলে ফেসবুক তাদের রিকমেন্ড চায়। আর যেমন মেডিসিন রিলেটেড, যেমন অনেকেই মেডিসিন রিলেটেড অ্যাড ক্যাম্পেইন করে, ক্যাম্পেইন করা যায়, ফেসবুকের কাছে আপনারা ধোকা দিয়ে 1 মাস রান করতে পারবেন, তারপর ফেসবুক ঠিকই বুঝে যাবে। এখন ধরেন এখানে আপনার নাপা এক্সট্রা আপনি ক্যাম্পেইন রান করলেন, তাই না? এখন এমনও তো হতে পারে ওইটার মধ্যে ভেজাল ওষুধ দেওয়ার পরে একজন পার্সন খাওয়ার পরে সে মনে করেন সে অসুস্থ হয়ে গেল, এটার দায়ভার কি ফেসবুক নেবে? আপনি নেবেন? এই জন্য ফেসবুক এইসব ক্যাম্পেইন রান করতে মানে তারা বারণ করছে, এগুলো রান করা যায় না। এইগুলো রান করলে ফেসবুক আপনাদের অ্যাড অ্যাকাউন্টে রেস্ট্রিকশন করে দেবে, তখন কিন্তু সমস্যা। তো ওই ক্যাম্পেইনগুলো রান করবেন না। ওইটা ফেসবুকের প্রাইভেসি পলিসি আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওইটা আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। এরপরে ধরেন আমরা হচ্ছে আমাদের একটা এখানে আমরা একটা স্পেসিফিক একটা প্রোডাক্টের ক্যাম্পেইন রান করি। ধরেন এই প্রোডাক্টেই আমরা ক্যাম্পেইন রান করব, ঠিক আছে। এখন এই যে খিমার, মূলত খিমারের জন্য আমরা অ্যাড ক্যাম্পেইন কিভাবে মানে ট্রাফিক ক্যাম্পেইন কিভাবে রান করবো, তাই না? এর জন্য আমাদের লোকেশন দিতে হবে কি, খিমার আসলে কারা কেনে? 18 থেকে 35 বছর, তাই না? এর মধ্যেই তো 40, হ্যাঁ, এটা দিতে পারেন 40, ধরেন 40 দিলেন। উপরে দেওয়ার দরকার নেই, উপরে তো আর তারা ইউজ করবে না। 40 বছর দিলেন, দেওয়ার পর এইজ আপনারা এই যে মানে এইজটা দিলেন, ঠিক আছে। এরপর আপনার জেন্ডার টার্গেটিং কাকে করবেন? আপনারা এখান থেকে কি মানে ম্যান টার্গেটিং করলে কি কাজ হবে? না, অল দেবো না আমরা, মেয়ে মানুষের প্রোডাক্ট তখন। হ্যাঁ, এটা শুনেন, এটা অ্যাড সেট করবেন, এইখানে দুইটা অ্যাড সেট করবেন, তখন দেবেন। কিন্তু আপাতত এটা ওমেন দিবেন। কি কারণে? আমি আমার ওয়াইফের জন্য প্রোডাক্ট কিনি না, সে নিজে চুজ করে, নিজে অর্ডার করে অনলাইনে। মানে এখন আমি যদি না কিনি, বেশিরভাগ পার্সন কিন্তু মেয়েরাই চুজ করে, আর ছেলেরা কিন্তু অনলাইনে প্রোডাক্ট চুজ করলেও কিন্তু পার্সেল অর্ডার করে না, এটা মাথায় রাখবেন, বেশি খুবই কম। এই জন্য আমরা ওমেন টার্গেটিং করবো। আচ্ছা, এটা বাদ, মেয়ে মানুষের আরো কিছু প্রোডাক্ট আছে, এইগুলোর জন্য তো ওমেন টার্গেটিং করতে হবে, এই জন্য ওমেন টার্গেটিং করবেন, ঠিক আছে। এরপরে যে আপনাদের হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ডিটেল টার্গেটিং। মূলত টার্গেটিং 3 প্রকার হয়, আপনারা একটু মাথায় রাখেন, 3 প্রকার টার্গেটিং হয়। একটা হচ্ছে ইন্টারেস্ট টার্গেটিং, আর একটা হচ্ছে বিহেভিয়ার, আর একটা হচ্ছে ডেমোগ্রাফি, ঠিক আছে। এইখানে দেখেন এই যে টার্গেটিং 3টা, ডেমোগ্রাফি আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে। বিহেভিয়ার কিভাবে টার্গেটিং করবেন? ধরেন একজন হচ্ছে আইফোন ইউজ করে, এখন আবার আইফোনের কভার প্রয়োজন, তাহলে তো আপনি বিহেভিয়ার টার্গেটিং করতেছেন, তাই না? তো সেইভাবে এখন এখান থেকে ধরেন আমরা এই প্রোডাক্টটা নিয়ে আমরা হচ্ছে টার্গেটিং করব। এখন এই প্রোডাক্টটা আসলে আমাদের ইন্টারেস্ট পারসন কারা? ওমেন।
এই দেখেন উমেন্স ফ্যাশন, এই যে ওমেন ক্লোথিং আছে, ওমেন ক্লোথিং অ্যাপারেলস, ব্র্যান্ড অ্যান্ড অ্যাপারেলস। তাই আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা এখন এই দিয়ে আর কিছু করবো না, আমরা সাজেশনেও যদি যাই এখান থেকে আমরা নিতে পারবো। তারপরে আমরা লিখবো হচ্ছে ওমেন্স ফ্যাশন দিয়ে আসতেছে না, এরপরে আপনারা আরো কিছু টার্গেটিং করলেন, যেমন হচ্ছে ক্লোথিং, এই যে ওমেন ক্লোথিং, ঠিক আছে। এইখান থেকে আপনারা কি করবেন, এই যে ড্রেসেস, ড্রেসেস এটা কিন্তু মেয়েরাই পরে, ছেলেরা, ছেলেদের জন্য টার্গেটিং হয় না। এইখান থেকে তারপরে আপনারা কি করবেন, ফ্যাশন অ্যাক্সেসরিজ, এই ফ্যাশন অ্যাক্সেসরিজ এর মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে, যেমন হচ্ছে বিউটি অ্যান্ড কসমেটিকও পড়ে, মেকআপও পড়ে, ঠিক আছে, জুয়েলারি আইটেম অল পড়ে কিন্তু এখানে। তো এরপরে যেটা আছে, এই দেখেন আর একটা বিষয় দেখেন, এই যে বাটিকা, এটা মূলত কারা ইউজ করে, মেয়েরা, ছেলেদের মধ্যে তো এই অডিয়েন্সটা পড়ে না। তো যারা ইউজ করে তারা তো এই খিমারটাও কিনতে পারে, তাই না? তো অবশ্যই তো আমরা এটা দেবো। এরপরে আর আমরা বেশি টার্গেটিং দেবো না, আপনারা যদি দিতে পারেন দেন। তাহলে ইংলিশ শপার, ইংলিশ শপার কারা, যারা অনলাইনে কেনাকাটা করে তারা ইংলিশ শপার, যারা আমাদের যে কোনো পেজ থেকে কিনুক তারাই কিন্তু প্রত্যেকটাই কিন্তু কেউ না কেউ তো অনলাইনে কেনাকাটা করে, তাদের কাছে আমাদের একটা যাবে, এই জন্য ইংলিশ শপার। এরপরে অনলাইন শপিং, ঠিক আছে, অনলাইন আমরা শপিং দিলাম, এরপর আর আমাদের তেমন কিছু দেওয়ার দরকার নাই। এখন এই পাশে যে ডেমোগ্রাফি, তারপরে হচ্ছে বিহেভিয়ার, এইগুলো আমরা কখন দেব, ধরেন একটা হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট, বাচ্চাদের প্রোডাক্ট তো প্রোডাক্ট মূলত কারা কেনে, একজন কাস্টমার আর একজন কনজিউমার, একজন পরে আর একজন হচ্ছে কেনে, তাই না? এখন যারা যারা হচ্ছে কিনবে আমাদের তাদের টার্গেটিং করতে হবে। তো বাচ্চাদের প্রোডাক্ট, একজন মনে করেন ধরেন 3-4 বছরের বাচ্চা, ও কি প্রোডাক্ট কিনতে পারবে? তাহলে ওর বাবা মাকে তো টার্গেটিং করতে হবে, এটার জন্য আমরা আলাদা আর একটা ক্যাম্পেইন করবো, সমস্যা নাই। তো এরপরে ধরেন আমরা আমাদের টার্গেটিং করছি, ঠিক আছে, এখান থেকে আপনারা এইভাবে দিতে পারেন, যেমন হচ্ছে আরং, আপনারা আরং দিতে পারেন, যে আরং এর যে অডিয়েন্স গুলো আছে তারাও তো আমাদের প্রোডাক্ট গুলো কিনতে পারে। এখান থেকে আপনারা এটাও দিতে পারেন যে দারাজ, দারাজের অডিয়েন্স গুলো আছে তারাও কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো কিনতে পারে। এখানে দিতে পারেন ফেব্রিয়াম, ফেব্রিয়াম কিন্তু বর্তমান বাংলাদেশের টপ একটা বিজনেস ওনার, মানে বিজনেস। তো এইগুলো দিতে পারেন, মানে সাথে আপনারা অডিয়েন্স রিসার্চ করবেন, অডিয়েন্স রিসার্চ করে এটা দিবেন। এরপরে যেটা আছে ডিফাইন ফার্দার, এটা একটা কিন্তু বিষয়, ডিফাইন ফার্দার আপনারা কখন ইউজ করবেন, এটা ধরেন ডিফাইন ফার্দার ইউজ তখন করবেন, ধরেন এই প্রোডাক্টটার দাম হলো এই শুধুমাত্র খিমার, খিমার প্লাজো, তারপরে এই পুরো সেটটা 1400 টাকা, ধরেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে 3000 টাকা, ধরে নেন সাপোজ 3000, প্রোডাক্টটা কি কারা কিনবে? আপনি আমি কি 3000 টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনবো, সিম্পল প্রোডাক্টটা? বলেন। তাহলে এখান থেকে আমাদের টার্গেটিং করতে হবে কারা, যারা লাক্সারি গুড, যারা আইফোন ইউজ করে, যারা হচ্ছে প্রাইভেটে কারিগরি মানে চলাফেরা করে, যারা বড় ধরনের চাকরি করে, তাই না? আমরা তো তাদেরকে এইভাবে ইউজ করতে পারবো না, যারা আইফোন ইউজ করে তাদেরকে টার্গেটিং করবো, এভাবে তো পারবো না। আমরা এখান থেকে কি করব, এইখান থেকে ডিফাইন ফার্দারটা আমাদের এইখানে থাকবে, ডিফাইন ফার্দারে আসবো, আসার পরে আমরা এখানে লিখবো লাক্সারি গুড। দেখেন লাক্সারি গুড, তার মানে কি আমরা একজন অডিয়েন্সটাকে ন্যারো করতেছি, অডিয়েন্সটাকে একেবারেই ছোট করতেছি। যেমন এই লাক্সারি গুডটা আমরা ডিফাইন ফার্দার করে যদি দেই, তাহলে তারা কি হবে, এইখানে যে আমাদের এই প্রোডাক্টটা আমাদের চাইলে এই প্রোডাক্টটা 3000 টাকার প্রোডাক্টটা একজন হচ্ছে লাক্সারি গুডের বাইরেও কিনতে পারে, আবার চাইলে লাক্সারি গুডও কিনতে পারে। এই জন্য আমরা এইরকম করে দেবো যখন এটা প্রোডাক্ট একজন পার্সনের প্রোডাক্ট হাই হলে। যেমন আমি যদি বলি সেম আপনারা হচ্ছে ওয়াচ কিনতে যাবেন উত্তরার মধ্যে, আর একটা চৌরাস্তার মধ্যে কিনবেন, চৌরাস্তায় যদি না আপনার মনে করেন 1000 টাকা, উত্তরার মধ্যে ওটা নিবে 5000 টাকা, সেম সেম, বুঝতে পারছেন? আবার একটা প্রোডাক্ট আপনারা চাইলে হচ্ছে এই যে এখান থেকে কিনবেন, ব্যাঙ্গমার থেকে কিনবেন আপনারা 1450 টাকা, এই সেম প্রোডাক্টে আপনারা আরঙে কিনতে যাবেন, আপনাদের কাছ থেকে 3000 টাকা নেবেন। তাহলে কি আপনাদেরকে আরঙ তো হায়ার করতে পারে যে ভাই আমার মার্কেটিং করেন, আপনারা তাহলে তো মার্কেটিং করতে হবে, তাই না? তাদের তো সেল আনতে হবে, এই যে তাদের সেল আনবেন, এই টেকনিকটা এই ডিফাইন ফার্দার দিবে, ঠিক আছে? এইটা হলো বিষয়।
এরপরে যেটা আছে, এরপরে আমাদের এবি টেস্ট। আমরা মূলত এবি টেস্ট নিয়ে কথা বলবো না, আপনারা চাইলে এখান থেকে এই অডিয়েন্সটা সেভ করতে পারেন, যে এই অডিয়েন্সটা আপনারা সেভ করতে পারেন, যে আমরা যে টার্গেটিংটা করছি এটা সেভ করলে আপনাদের অডিয়েন্সটা ওখানে থাকবে। এরপর আছে প্লেসমেন্ট। একটু প্লেসমেন্ট নিয়ে একটু কথা বলি। ধরেন আমাদের এই প্রোডাক্ট, আমরা এটা কপি করলাম, সেভ করি, ঠিক আছে। তো মূলত প্লেসমেন্ট, আমাদের কন্টেন্ট কি, ইমেজ কন্টেন্ট। এখন ইমেজ কন্টেন্টের ক্ষেত্রে আমরা এখানে প্লেসমেন্ট কি দেব, ম্যানুয়ালি তো আমরা টার্গেটিং করছি। আমরা কিন্তু অ্যাডভান্টেজ টার্গেটিং করলে কিন্তু অ্যাডভান্টেজ রিকমেন্ডেড দিতাম, কিন্তু আমরা ম্যানুয়ালি টার্গেটিং করছি, তাহলে ম্যানুয়ালি আসতে হবে আমাদের, তাই না। এখান থেকে আপনারা হচ্ছে টার্গেটিং কি, আমাদের এখানে ধরেন মানে আমাদের প্ল্যাটফর্ম আছে কয়টা, আগে 4টা ছিল, এখন আছে 5টা। তো আমাদের হচ্ছে আমাদের মানে টোটাল প্লেসমেন্ট হচ্ছে 23টা। এই 23টা প্লেসমেন্টে যদি আমরা অ্যাড চালাই তাহলে তো আমাদের কস্টটা অনেক বেড়ে যাবে। আমাদের ইমেজ কন্টেন্ট, আমরা ভিডিও কেন যাব, তাই না। তো এর জন্য আমি আপনাদেরকে একটা হচ্ছে দেই, মেবি আমার এখানে থাকার কথা, দেখি। এই যে এইখানে দেখেন, মানে আমি চ্যাট জিপিটি দিয়েই বলি, আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই যে চ্যাট জিপিটির সাথে লার্নিং করি, ঠিক আছে। ও আমাকে অনেক বিষয় শেখায়। রিকমেন্ডেড প্লেসমেন্ট ইমেজের জন্য, ইমেজের জন্য প্লেসমেন্ট দিবেন সবসময় ফেসবুক ফিড। ফেসবুক ফিডের মধ্যে কি করবেন, দেখা যায় ফিডের মধ্যে লাইক, ফলোয়ার বা আরো অন্যান্য ইফেক্টিভ আসে। এবং ইনস্টাগ্রাম ফিড, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপরে ফেসবুক স্টোরি, এটা কিন্তু আপনাদের মাস্ট দিতে হবে, বুঝতে পারছেন। এখানে আরো একটু ভালো করে লেখা আছে, এই যে দেখেন, ইমেজের জন্য এই ফিডগুলো ইউজ করবেন, ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক স্টোরি, তারপরে ইনস্টাগ্রাম স্টোরি, তারপরে ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক রাইট কলাম। রাইট কলাম অপশনাল, এটা এই কারণে যারা ডেস্কটপ দিয়ে ফেসবুক হচ্ছে ব্রাউজিং করে, ঠিক আছে, ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে ব্রাউজিং করে, তাদের জন্য আপনারা এটা দিবেন। এটা কেন দিবেন, এটা হচ্ছে আপনার এই যে যখন সার্চ করবে ফেসবুকের এই সাইডে দেখবেন, আপনার ফেসবুকে ঢুকলে এই সাইডে ঢুকবেন যে কিছু অ্যাড শো করে, এই হচ্ছে রাইট কলাম, ঠিক আছে। আবার অডিয়েন্স নেটওয়ার্ক, এটাও আপনারা চাইলে অপশনাল, এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনার ইমেজের ক্ষেত্রে এই কটা আপনার মাস্ট দিতে হবে, ঠিক আছে। এইখানে আরেকটা বিষয় দেখেন যে 1:1 অর্থাৎ স্কোয়ার সাইজ, ঠিক আছে। আবার 9:16, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল, মানে হচ্ছে প্রোডাক্টটা কেমন থাকবে জানেন, ভার্টিক্যাল কেমন থাকে, ভার্টিক্যাল এই যে এই পাশে থাকবে, এই পাশে এই যে এইরকম লম্বায় থাকবে, এটা হচ্ছে ভার্টিক্যাল। আর স্কোয়ার হচ্ছে চারপাশে সমান, ঠিক আছে। আর হরিজন্টাল কোনটা, হরিজন্টাল এই পাশে হচ্ছে লম্বা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই সাইজ সম্পর্কে কিন্তু জানতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইমেজের জন্য, এটা আপনারা কিন্তু করে নেবেন, মানে ইমেজের জন্য এই প্লেসমেন্টগুলো ইউজ করবেন, ঠিক আছে। এর বাইরে প্লেসমেন্ট যখন যাবেন তখন আপনাদের রেজাল্ট আসবে না, সিপিইউ হাই হয়ে যাবে। এর ভিডিওর জন্য আবার এই প্লেসমেন্টগুলো দেখেন, ফেসবুক ফিড, ভিডিও ফিড, ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিও ফিড, তারপরে ফেসবুক স্টোরি ভিডিও ফিড, তারপরে ইনস্টাগ্রাম হচ্ছে স্টোরি, এটা দিতে হবে, ফেসবুক রিলস দিতে হবে মানে ভিডিওর জন্য, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম রিলস দিতে হবে, ইনস্ট্রিম, ফেসবুক ইনস্ট্রিমস ভিডিও, এটা দিতে হবে। এইটা আপনার চাইলে অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এখন এইটা কি, মানে অডিয়েন্স নেটওয়ার্ক, এটা কি, ফেসবুকে কিন্তু একটা সার্চ ইঞ্জিন আছে, ফেসবুকের বাইরেও কিছু সার্চ ইঞ্জিন আছে বা তাদের সার্চ পার্টনার আছে, তাদের বাইরে সার্চ পার্টনার কোনগুলো জানেন, যেমন ইনস্টাগ্রাম, ঠিক আছে, বা আরো অন্যান্য, হ্যাঁ, মানে ফেসবুকের বাইরে যে পার্টনারগুলো আছে সেইগুলা আপনারা চাইলে সেগুলোতেও অ্যাড দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই প্লেসমেন্ট সম্পর্কে মনে করেন আমি ওইখানে আলোচনা করার বাদে আমি এখানে কিন্তু এইগুলো বের করছি। এই প্লেসমেন্টগুলো হচ্ছে আপনাদের এইগুলো ইউজ করতে হবে, বা কোনটার জন্য কিভাবে ইউজ করবেন, তাই না। আবার এটা আমি চাইলে পিডিএফ করে দিতে পারবো, সমস্যা নাই। তো এইখান থেকে ধরেন আপনারা এইভাবে প্লেসমেন্ট দিবেন আমরা ইমেজের জন্য, তাহলে ইমেজ ফিড,
ফেসবুক প্রোফাইল ফিড থাকবে, ইনস্টাগ্রাম ফিড থাকবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড থাকবে, মার্কেট প্লেস থাকবে, এই ভিডিও ফিড উঠাই দেবো। ঠিক আছে, কারণ আমাদের তো ইমেজ, আমরা ভিডিওতে কেন যাব। তারপরে ফেসবুক বিজনেস এক্সপ্লোর, এটা আমার যাওয়ার দরকার নাই। তারপরে এটা আমরা উঠাই দেবো, কারণ থ্রেডার্স এটা সহজে কি ইউজ করে না। নোটিফিকেশন আমরা এটাও উঠাই দেবো, নোটিফিকেশনে কিছু অ্যাড যায়, ওইগুলো তো আমরা দেখতে পারবো না। ফেসবুক স্টোরির মধ্যে আমরা এখান থেকে এইগুলো উঠাই দেবো, মানে ভিডিও টাইপ যেইগুলো। এরপরে যেটা আছে এখান থেকে আমাদের হচ্ছে সার্চ রেজাল্ট, এটা আমরা পুরোটাই উঠাই দেবো। সার্চ করার সময় যদি অ্যাড আসে তাহলে কেউ দেখে, কেউ দেখবে না। তারপরে এইখানের মধ্যে আমরা এই দুটো এটা উঠাই দিতে পারি, আমাদের আদার্স নেটওয়ার্কটা এটা আমাদের থাক, সমস্যা নাই। এরপরে শোমোর অপশন, এইখান থেকে আপনারা কি করবেন দেখেন, ডিভাইস স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, আপনারা এখান থেকে ডিভাইসগুলো চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে কয়টা ডিভাইস আছে, 3টা ডিভাইস আছে, iOS আছে, অ্যান্ড্রয়েড আছে, এবং চাইলে অল ডিভাইসে অ্যাড চালাতে পারবেন। যদি আপনারা iOS এ একটা চালান, শুধুমাত্র যারা আইফোন ইউজ করে বা আইপ্যাড ইউজ করে তাদের কাছে একটা যাবে, এবং যারা অ্যান্ড্রয়েড যদি আপনি ডিভাইস যদি সিলেক্ট করেন তাহলে আইফোন মানে এক্সক্লুড হবে, শুধু অ্যান্ড্রয়েড এটা ইউজ হবে। তো আমরা আমাদের একটা তো চালাবো, আমরা শপিং রিলেটেড আমরা অ্যাড চালাবো, ট্রাফিক চালাবো, তাহলে আমরা সবারই দরকার, তাই না? আমরা সবারই কাছে আমার একটা চালাবো, তো সেই ক্ষেত্রে অল মোবাইল ডিভাইস এটা সিলেক্ট করবেন। তো এরপরে যেটা আছে এখান থেকে দেখেন, আপনারা চাইলে এখান থেকে নেটওয়ার্ক এখন আপনারা হচ্ছে মানে ইয়ে করবেন, নেটওয়ার্ক হচ্ছে আপনারা মানে টার্গেটিং করবেন। এখন এখান থেকে বলতেছে যে আপনারা যদি অনলি ওয়াইফাই, যদি আপনারা যারা ওয়াইফাই দিয়ে ব্রাউজিং করে, ওয়াইফাই দিয়ে ফেসবুক চালায়, তাদের কাছে টার্গেটিং করতে পারবেন। কিন্তু এতে করে তো লস, সবাই তো আর ওয়াইফাই চালায় না, আর সব জায়গাতে তো ওয়াইফাই যায়নি, তাই না? একজন পার্সন ও বাইরে গেল, ওয়াইফাই কি নিয়ে যাবে? এটাই তো, এটা কখনোই দেওয়া যাবে না। তারপর আছে এক্সক্লুড, ঠিক আছে, স্কিপাল অ্যাডস, এটা একটা, মানে এইটা নিয়ে একটু কথা বলি। যেমন অ্যাডস দুই প্রকার হয়, একটা হচ্ছে স্কিপাল অ্যাডস আর একটা হচ্ছে নন স্কিপাল অ্যাডস। স্কিপাল অ্যাডস কোনটা? আমরা ফেসবুকের মধ্যে এটা বেশি কিন্তু দেখি না, ইউটিউবে দেখি। ভিডিও একটা আমরা ওপেন করতে যাবো, দেখবেন ওখানে একটা 100 হয়েছে, ঠিক আছে, বাম পাশের দিকে আমাদের একটা আসবে, ডান পাশের দিকে আমাদের স্কিপাল একটা আসবে। আবার অনেক ক্ষেত্রে আসলে স্কিপালটা আসে না, যতক্ষণ ভিডিও শেষ হয় নাই ততক্ষণ কিন্তু আমাদের একটা দেখতে হবে, তারপর ভিডিওতে যেতে হবে। বিষয়টা কিন্তু এমন, যেটা স্কিপ আসে এটাকে বলে স্কিপাল অ্যাডস, আর যেটা স্কিপাল আসে না এটাকে বলে নন স্কিপাল অ্যাডস। নন স্কিপাল অ্যাডসটা সবসময় 15 সেকেন্ড হয়, ঠিক আছে, স্কিপাল অ্যাডসটা 15 সেকেন্ডের প্লাস মাইনাস হয়, ঠিক আছে। এটা একটু বুঝতে হবে, এটা আমরা ইউটিউবে যখন যাব তখন আমরা ভালো করে এটা বুঝবো বলে। ওইটা আসবেই তো, ওনারা যে পরিমাণে অ্যাডস চালায়। হ্যাঁ, এরপরে যেটা আছে দেখেন, ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। তো ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি এটা আমাদের মানে এখন পর্যন্ত কোনো কাজে লাগবে না, ঠিক আছে, এটা এইরকমই থাকবে। এরপরে বলতেছে যে মানে কন্টেন্ট অ্যাড, আপনারা এখান থেকে চাইলে কন্টেন্ট আপনার অ্যাড সেটগুলো আপনারা একটু অপটিমাইজেশন করতে পারবেন। আদার্স এখানে আপনাদের কোনো কিছু দরকার নাই, ঠিক আছে। এই যে পাবলিশার ব্লক লিস্ট, আপনারা এখান থেকে এইভাবে করতে পারবেন। যেমন আমরা ব্যঙ্গমার্টের প্রোডাক্ট নিয়ে অ্যাড চালাচ্ছি, আমরা চাইলে ব্যঙ্গমার্টকে আমরা এখান থেকে ব্লক করতে পারবো। কিন্তু ব্লক কখন করব? যখন আমরা আমাদের বিজনেস ম্যানেজার একটা ব্লক লিস্ট তৈরি করব তখন করতে পারবো। তো ওইগুলাতে আমরা এখন পর্যন্ত করি নাই, আমরা ওইগুলো করবো তারপরে। তো আপাতত আপনাদের এইগুলো যদি নাও দেওয়া লাগে সমস্যা নাই, কিন্তু আপনার এই পর্যন্ত আপনার ঠিক থাকবে। এটাই কিন্তু একটা প্রপারলি একটা বিজনেস ম্যানেজারের অ্যাডস ক্যাম্পেইন অপটিমাইজেশন, এটাকে বলে। প্রপারলি ভাবে অ্যাডস যদি অপটিমাইজেশন থাকে তাহলে এখানে স্কোর উঠবে। আমাদের নতুন অ্যাকাউন্ট তো, আমাদের স্কোর কিন্তু আপনার অনেক হাইয়ে আছে, অনেক বেটার আছে। এতে করে দেখেন আমাদের অডিয়েন্সটা হচ্ছে ব্রড অডিয়েন্স আছে, কিন্তু অনেক অডিয়েন্স আছে। আমরা চাইলে এটাকে ন্যারো করতে পারি, ন্যারো করার কয়েকটা সিস্টেম আছে, ঠিক আছে, এটা দেখবো আমরা, সমস্যা নেই। এরপরে আমরা এসে এই যে এখন দেখেন, এটা কিন্তু আমাদের ক্যাম্পেইন, এটা হলো অ্যাড সেট আর এটা অ্যাড, এগুলো আবার ভুলে যায় না। এখন এখান থেকে আমরা হচ্ছে উত্তরা গ্যালারি, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা আমাদের পেজ সিলেক্ট করব, আমরা আমাদের পেজ, এই যে আমাদের পেজ কিন্তু এইটা। এখন আমাদের পেজ এখান থেকে আবার অ্যাড সেটআপে আসেন। অ্যাড সেটআপে 3 প্রকার হয়,
একটা হচ্ছে অ্যাড ক্রিয়েট, আর একটা আছে পোস্ট এক্সিস্টিং। ঠিক আছে, পোস্ট এক্সিস্টিং ভাবে একটা অ্যাড ক্রিয়েট করতে পারবেন। এই দেখেন তিনটা। অ্যাড ক্রিয়েট কি, আপনারা এখান থেকে চাইলে ইমেজ এবং ভিডিও আপলোড করে একটা অ্যাড সেট আপ করতে পারবেন। চাইলে আপনাদের পেজের মধ্যে পোস্ট করা থাকলে সেই পোস্টটা নিয়ে আপনারা এখান থেকে অ্যাড চালাতে পারবেন, এটাকে বলে পোস্ট এক্সিস্টিং কন্টেন্ট। ঠিক আছে, আবার চাইলে ইউজ মকআপ আপ করতে পারবেন। এটা মানে এখন পর্যন্ত এটা কাজ আসে নাই, ফেসবুক এটা মানে দিয়ে রাখছে, এটা পরবর্তীতে হয়তো বা এটা কিছু করতে পারে তারা। তো আমরা এখান থেকে এটাই ক্রিয়েট ক্রিয়েট অ্যাড। ঠিক আছে, আজকে আমরা আপলোড করে কিভাবে একটা অ্যাড সেটআপ করে এটা দেখবো, পরবর্তী ক্লাসে আমরা কিন্তু এটা দেখবো। ঠিক আছে, ধাপে ধাপে আমরা কিন্তু প্রত্যেকটা দেখবো। তো আমরা এখান থেকে এখন আমরা যাব ম্যানুয়াল, এটা থাকবে। এখন এইখান থেকে আমরা কোথায় যাব, এখান থেকে আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কে দেবো। এখন ওয়েবসাইটের লিঙ্ক কি, আমরা তো এই প্রোডাক্টটা নিয়ে ট্রাফিক করতে চাচ্ছি, এই প্রোডাক্টের এটা ফাইনাল লিঙ্ক, ফাইনাল ইউআরএল। আবার অনেকে বলে এটাকে ল্যান্ডিং ইউআরএল। ঠিক আছে, আবার অনেকে বলে কি জানেন, এটাকে যে একেবারে যে মানে শেষ পেজ বলে। ঠিক আছে, তো আপনারা সবসময় এটাকে ফাইনাল ইউআরএল হিসেবে কাউন্ট করে নেবেন, মানে একটু প্রফেশনাল ভাব থাকতে হবে। ক্লায়েন্টের সাথে কথা যখন বলবেন এইখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, চাইলে একজন ক্লায়েন্ট বলে যে আমার পুরো ওয়েবসাইটে আমরা ট্রাফিক আনবো, সেটাও সম্ভব। এখান থেকে আপনাদের এইটা ব্রাউজার এটা হচ্ছে নন থাকবে। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনারা অনেক কিছু করতে পারবেন, সমস্যা নাই। এখন এই যে আমরা যে অ্যাড ক্রিয়েটিভ, আমরা যে ইমেজটা আপলোড করব, এইখান থেকে আমরা আপলোড করবো, ভিডিও আপলোড করতে পারবো, ইমেজও আপলোড করতে পারবো। তা আমরা ইমেজটা যেহেতু ডাউনলোড করে রাখছি, ওইটা আমরা আপলোড করব। এখন আমরা এখান থেকে নেক্সট করি। নেক্সট করার পর এখানে দেখেন আপলোড। এই যে আমরা এই ইমেজটা এখন মনে করেন এটা আমাদের আপলোড হয়ে যাচ্ছে। দেখেন এটা আমরা সিলেক্ট করার পর নেক্সট, আবার নেক্সট করবেন। এইগুলো আপনারা একটু দেখে নেবেন। এই যে হরিজন্টাল, ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল, আর এটা হচ্ছে অরিজিনাল, এইগুলো বুঝতে হবে। এরপর এখানে প্রাইমারি ট্যাক্স, প্রাইমারি টেক্সট চাইলে আপনারা এখান থেকেও প্রাইমারি টেক্সট দিতে পারেন, হেডলাইন দিতে পারেন, আপনারা এখান থেকে বাটন অ্যাড করতে পারেন। তা আমরা এখান থেকে করব না, আমরা এখান থেকে নেক্সট করে যাব। আমরা আমাদের হচ্ছে ক্যাম্পেইনে ওখানে যাব। তারপরে ইনহ্যান্সমেন্ট, এটা আপনারা সবসময় অন করে দিবেন। এরপর ডান। এখন আমরা আমাদের হেডলাইন কিন্তু এটা, এই যে লেলিয়ান সুতি কাপড়ের প্লাজো। ঠিক আছে, এইটা আমাদের হেডলাইন। তো আমরা এটা কি করব, এটা আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমরা এখানে আসবো, আমাদের হেডলাইনটা দিয়ে দেবো। চলে যান। এটা হচ্ছে আমার হেডলাইন, কিন্তু এখানে দিলাম। ঠিক আছে, দেখেন হেডলাইনটা কিন্তু আমাদের উপরে, মানে আপনাদের প্রাইমারি ট্যাক্সে আপনারা যেটাই দিবেন সেটাই কিন্তু আপনাদের উপরে চলে যাবে, তাই না? এটা আমরা একটু ডেকোরেশন করি, যেহেতু ফেসবুকের মধ্যে মার্কেটিং করব। এখানকার মধ্যে আমরা ডেসক্রিপশনটা একটু মানে ইয়ে করতে পারি, বা যখন আমরা মার্কেটিং করবো এটা আমরা চ্যাটজিপিটি কে দেবো, দেওয়ার পরে বলবো যে তুমি আমাকে একটা অনেক প্রফেশনাল ভাবে একটা হেডলাইন ক্রিয়েট করে দাও বা প্রাইমারি টেক্সট ক্রিয়েট করে দাও, সে কিন্তু দিয়ে দিবে। এরপরে যেটা আছে, ধরেন আমরা এখন থেকে প্রাইমারি টেক্সট দিচ্ছি, আমরা হেডলাইন কি দেবো, হেডলাইন ধরেন আমরা এখান থেকে স্টার দিয়ে দিলাম, যে আমাদের প্রোডাক্টের রিভিউ টাইপ থাকবে, বা এটা থাকবে, আপনারা এই সিকোয়েন্সটা দিতে পারেন, যে আমাদের প্রোডাক্টটার কাপড়টা সম্পর্কে একটু গুণগত মান বললেন, তাই না? তো আমি ওইটা দিচ্ছি না, আমি একটা স্টার দিয়ে দেবো যেন রিভিউ টাইপ হয়। এই যে আপনার ইমোজিগুলো কানেক্ট করবেন সবসময় গেট ইমোজি থেকে। এই যে গেট ইমোজি আছে, এখান থেকে আপনারা অনেক ইমোজি আছে, এখান থেকে নিতে পারবেন। তো আমরা স্টার নেব। দেখেন আমাদের হেডলাইনটা যদি এখানে 5টা দেই, যেহেতু রিভিউ সবসময় মানে 5 স্টার হয়, দেখেন এখানে আমাদের 5 স্টার হয়ে গেছে, তাই না? এটা যদি কেউ দেখে, সে কিন্তু অনেক মানে 100-এর মধ্যে ট্রাস্ট মনে করবে যে না, এই একটার মধ্যে অনেক রিভিউ আছে নাকি। এইটা কিছু সিকোয়েন্স কাটাতে হবে। আবার এটা কিন্তু অনেক মার্কেটার কিন্তু এটা বোঝে না যে কই থেকে নিয়ে আসি, এটা কিভাবে দিবে। মানে ফার্স্ট অফ অল আমি নিজে এটার মধ্যে ছিলাম যে এরকম করে কেমনে কি করে।
তো এরপরে যে আমাদের এটা যে মানে আমাদের যে কল টু অ্যাকশন যে বাটনটা আছে, বাস এটাকে আমরা বলি সিটিএ বাটন, ঠিক আছে। এই সিটিএ বাটনটা কি, আমাদের যে ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক হবে, তো ট্রাফিকের জন্য সবসময় আমরা কি করব, লার্ন মোর ইউজ করতে পারি, ঠিক আছে। লার্ন মোড ইউজ করতে পারি, বা এখান থেকে আমরা চাইলে এখান থেকে এইগুলো দিতে পারি, যে শপ নাও দিতে পারি বা অর্ডার নাও দিতে পারি, মানে যেটাই আপনাদের যায় একে ট্রাফিকের জন্য, যেহেতু এটা ই কমার্স ওয়েবসাইট, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে শপ নাও দিতে পারি বা অর্ডার নাও দিতে পারি, ঠিক আছে। তবে আমি রিকমেন্ডেড করবো শপ নাও, কারণ যেহেতু এখানে মেয়ে মানুষের প্রোডাক্ট, তো এই জন্য শপ নাওটা একটু ওনাদের সাথে ম্যাচিং হয়। আর অর্ডার নাও হলে তখন কিন্তু ডাইরেক্ট একজন কাস্টমার অর্ডার করতে যায়, তো এই জন্য স্বপ্নও দিবেন। দেখেন এখন দেখেন এইটা কিন্তু একটু ভালো, অনেক সুন্দর টাইপের কিন্তু দেখাচ্ছে। দেখেন এটা প্রিভিউ করছি, দেখেন মানে একটা কিন্তু এইরকম অনেক ভালো মানে প্রফেশনাল দেখাচ্ছে। তো এরপরে আর এদের কিছু নাই, ইনহ্যান্সমেন্ট এটা আমরা ইয়ে করছি। এখন এখান থেকে আপনাদের আর তেমন কিছু করতে হবে না, ঠিক আছে। মূলত এটাই হচ্ছে আমাদের ট্রাফিক অ্যাড। আপনারা চাইলে এখান থেকে এটা পাবলিশ করবেন। এখন পাবলিশ করলে আপনাদের একটা কিন্তু প্রথমে হচ্ছে রিভিউতে যাবে, তারপর প্রসেসিং এ যাবে, তারপর একটা রান হবে। একটা রান হতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে, তারপর ক্লায়েন্টের রেজাল্ট পাওয়া শুরু হবে, কিন্তু এর আগে না। আর আপনাদের কার্ড যতক্ষণ না পর্যন্ত অ্যাড করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনাদের একটা কিন্তু রান হবে না। কিন্তু আমার তো কার্ড এইগুলো অ্যাড করা আছে, অ্যাড রান করলে তো মনে করেন ভেজাল, এই জন্য আমি এটা ড্রাফে রাখলাম, ঠিক আছে। তো এই যে আমাদের এই যে একটা কিন্তু এখানে আসে গেছে, এই যে ড্রাফে আসছে। যাই হোক,